সখাদের সাথে গোঠে যাবে বলে আজ প্রভাতকালে উঠে আজ বারে বারে তাদের বলছে, কি রে তোরা একটু দাঁড়া, আমি মায়ের কাছে যাই, আজ তাড়াতাড়ি গোচারণে যাব। আজ তাড়াতাড়ি গোচারণে গিয়ে আজ একটা নতুন খেলা খেলব। মাগো একটু আস্তে কথা বলুন, এত কথা বললে হবে না। ও মা, এবারে মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে, মাগো আজ তো গোচারণে যাব খেলতে, তা তুমি আমায় একটু সুন্দর করে সাজিয়ে দেবে? একটু আস্তে, ভেতরে প্রচুর কথা হচ্ছে। তুমি আমায় একটু সুন্দর করে সাজিয়ে দেবে মা? তখন কি বলছে, ওরে বাবা আই আই, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই, কিন্তু তুই একটু দাঁড়া, আমি আজ রোহিণীর কাছ থেকে জেনে আসি রাম গোঠে যাবে কি না। তাড়াতাড়ি করে মা রোহিণীর কাছে গেছে। ও রোহিণী, রোহিণী! মা রোহিণী শুনতে পেয়েছে। কি গো দিদি, ডাকছো কেন? ডাকছো কেন মানে, তো রাম কি আজ গোষ্ঠে যাবে না? তখন মা রোহিণী বলছে, না গো দিদি, আজ আমার রাম গোষ্ঠে যাবে না। কেন রে? ওগো কাল অনেক রাত্রি করে বাড়ি ফিরেছে, অধিক পরিশ্রম হয়েছে, আর তাছাড়া আজ তো আমার রামের জন্মদিন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাই আমার রাম আজ গোষ্ঠে যাবে না। সঙ্গে সঙ্গে কি করেছি, আজ যেই না বলেছি রাম গোষ্ঠী যাবে না, তাড়াতাড়ি করে মা যশোমতী গোপালের কাছে এসে আজ শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, ও শ্রীরাম, তোরা চলে যা, আমার গোপালও আজ গোষ্ঠে যাবে না। শ্রীরাম বলছে, কেন গো মা, গোপাল কেন গোষ্ঠে যাবে না? ওরে আজ আমার বলরাম গোষ্ঠী যাবে না, ওর জন্মদিন, তাই আজ গোপালও গোষ্ঠে যাবে না, চলে যা তোরা। শ্রীরাম বলছে, না মা, আজ বলরাম যাবে না তো কি হয়েছে, আমরা তো যাব, তোমার গোপালকে আমরা নিয়েই যাব। শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। ও শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। আর শ্রীরাম কহিছে বাণী, ওই না শ্রীরাম কহিছে বাণী। ওই না শ্রীরাম কহিছে বনি বনি গো। ওই না শ্রীরাম কহিছে বনি গো। শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। ও শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। আর নীতি নীতি যাই মোরা বনি, আরে নীতি নীতি যাই মোরা বনি, যত কো রাখালো মিলি মাঝে রাখি বনমালী। মিলি মাঝে থাকে বনমালী। আমি যত কো রাখালো মিলি মাঝে রাখি বনমালী। ওই না যদি কোন খালো মিলি মাঝে রাখে। আরে ধেনু বসু জনায়কা ননি, ওই না ধেনু বসু ধেনু বসু জনায়কা ননি। ওই না ধেনু বসু চড়ায় কাঁদে। ও মা, আজ আমরা তোমার কোনো কথা শুনবো না, আজ আমরা গোপালকে গোঠে নিয়ে যাব। তাই কি বলছি, তোমার গোপালে মোরা নিয়ে যাব, গোপাল মোরা নিয়ে যাবো, গোপালে মোরা নিয়ে ওই না যাব, গোপাল মোরা নিয়ে যাবো। আরে মাঝে রেখে নিয়ে যাব, গোপালে মোরা নিয়ে যাব, নিয়ে যাবো, গোপাল মোরা নিয়ে যাবো। ওগো মাঝে রেখে নিয়ে যাব, গোপালে মোরা নিয়ে যাব। গোপাল মোরা নিয়ে যাবো। তাহলে আজ শ্রীরাম বলছে, মাগো আমরা কি তোমার গোপালের কেউ নই? তুমি তোমার গোপালকে কেন পাঠাবে না? পাঠাও না, আমরা নিয়ে যাব গোপালকে। এই বলে মা যেই না বলেছি আমরা কি তোমার গোপালের কেউ নই, মা কথাটি শুনে আজ গোপালকে ডাকছে, ও গোপাল এদিকে আই, এদিকে আই বাবা। আজ গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে।
কেমন ভাবে গো, আজ মা যশোমতী কেমন ভাবে সাজাচ্ছে। পরনে দিলেন পিত ধরা, চরণে দিলেন নূপুর, গলায় দিলেন কুচ ফুলের হার, মাথায় দিলেন ময়ূর, ময়ূর পুচ্ছ, আজ সুন্দর করে আজ মা যশোমতী আমার গোপালকে সাজাইয়ে দিয়ে কি বলছে জানো? ও গোপাল, তুই প্রতিদিনের মতো আমায় একবার মা বলে ডাক, একবার আমার কোলে এসে বসি বাবা। আজ আমার গোপাল মা মা বলে মা যশোমতীকে জড়িয়ে ধরেছে আর মা যশোমতীর কোলে বসেছে। ও মা, আর দেরি করলে হবে না, এবার আমায় তুমি বিদায় দাও। যেই না বলেছে মা এবার তুমি আমায় বিদায় দাও, মা আজ কাঁদতে কাঁদতে আমার গোপালকে বিদায় দিলে। গোপাল কি করেছে? সখাবৃন্দকে একসঙ্গে নিয়ে আজ কোথায় এসেছে গো? গোচারণে। সখাবৃন্দকে সঙ্গে করে নিয়ে গোচারণে এসেছে। গোচারণে এসে মা আজ সকলে মিলে বলছে আজ তো একটা নতুন খেলা খেলবো। কি খেলা? শ্রীরাম দাদা বলে উঠল, আরে আজ আমরা চোর চোর খেলা খেলবো। কি খেলা? চোর চোর খেলা। খেলাটা কেমন শুনে নে। আমি অনেকগুলি পাতা তুলে আনবো, অনেক পাতার মধ্যে একটি পাতা আমি ছিদ্র করে দেব। যার ভাগ্যে ওই ছিদ্র করা পাতাটি পড়বে তাকে আমাদের কাঁধে নিয়ে সে এই বংশীবট থেকে যমুনা কুল অবধি নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছিস? মায়েরা বুঝতে পেরেছেন কেমন খেলা? যার ভাগ্যে ছিদ্র পাতা পড়বে সে হবে চোর, তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে সকলকে। কোথায়? যমুনার তীরে। এইবার সকলে এক এক করে পাতা নিয়ে নিয়েছে। যেই না পাতাগুলি নিয়েছে একে একে তাদের হাতগুলি খুলছে। শ্রীদাম শ্রুদাম সকলে হাত খুলল, তাদের হাতে কিন্তু পরিপূর্ণ পাতা পেল না। সকলে পাতা পেল, কিন্তু কারো ভাগ্যে এখনো পর্যন্ত ছিদ্র করা পাতাটি পড়েনি। অবশেষে আমার কানাইয়ের পালা। যেই না আমার কানাই হাতটা খুলেছে, সবাই দেখতে পেয়েছে কানাইয়ের হাতেই পড়েছে ওই ছিদ্র করা পাতাটি। সকলে মিলে বলে উঠল, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও কানাই, পারবি তো আমাদেরকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে যমুনা কুল অবধি যেতে? কানাই বলে উঠল, কেন পারবো না, আমি পারবো। বলে ঠিক আছে, পারবি তো ভালো কথা, তাহলে বল তুই আগে কাকে কাঁধে করে নিয়ে যাবি সবার আগে? কানাই বলে হলো, শ্রীরাম দাদা তুমি তো বড়, আগে বলুন আমি তোমাকেই কাঁধে করে নিয়ে যাই, তারপর এসে এদেরকে আমি কাঁধে করে নিয়ে যাব। আমা বুঝতে পারলেন? যেই না কথাটি বলেছে শ্রীরাম দাদা আজ কার কাঁধে বসছে? কানাইয়ের। কানাইয়ের কাঁধে বসেছে। কেমন ভাবে জানেন মা? এই একদিকে কাঁধে বসলে যেমন হয়, একটা পা থাকে বক্ষের কাছে আর একটা পা থাকে পিছনে। বুঝতে পারছেন কেমন ভাবে বসেছে? যেই না কানাইয়ের কাঁধে চড়েছে একদিকে, আমার কানাই আজ মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে, বহু ভাগ্যের ফলে আমি আমার ভক্তের চরণে লাভে করিলাম, ভক্তের চরণ লাভে করিলাম, তবে আমার মনস্কামনা এখনো পূরণ হলো না, পূরণ হলো না, না 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 না। আমি আমার ভক্তের একটি চরণ পেলাম, কিন্তু যদি আরেকটি চরণ পেয়ে যেতাম, পেয়ে যেত না, না জানি আমার মনস্কামনা পূরণ পূরণ হইত। হে ভগবান,
কামনা পূরণ হতো। হে মাগো, ভক্তির ভগবান, ভগবানও আমার ভক্তির জন্য কাঙাল হইয়াছে। যেই না শ্রীরাম দাদার একটি চরণ তার বক্ষে পেয়েছে, মনে মনে চিন্তা করছে আমার ভক্তির চরণ যদি এত কোমল হয়, এত সুন্দর হয়, না জানি আরেকটি চরণে পেলে আমার প্রাণটা জুড়াইয়ে যেত। মাগো, ভগবান যে শ্রীমুখে বলেছেন, কি বলেছেন? ওগো ভক্তই আমার মাতা পিতা, মাতা পিতা ভক্তই আমার গুরু। আরে ভক্ত আমার মাতা পিতা ওই না ভক্ত আমার মাতা পিতা ওই না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার মাতা পিতা। ভক্তই আমার গুরু। ওই না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। ভক্ত রে রে রেখেছি না পাঞ্ছা কল্প তোর। ওই না ভক্ত দেরে ওই না রেখেছে না আরে মানে গল্প দেরে আমি ভক্ত মন ভালোবাসি, ওমি ভক্ত আমি ভক্ত মন ভালোবাসি। ওমি ভক্ত বড় ভালোবাসি। ও তাই তো বারে বারে আসি, ভক্ত মন ভালোবাসি। ওই না তাই তো তোমাদের দরে আসি ভক্ত বড় ভালোবাসি। আমি তাই তো বারে আসি, ভক্ত বড় ভালোবাসি তাই তোমাদের দরে আসি ভক্ত বড় ভালোবাসি। আমি তাই তো বারে বারে আসি। ওরা তাই তো হৃদয় গৌর হরি হরি বল। তাই তো ওরা ভক্ত বড় ভালোবাসি। মাগো, আমার ভগবান হলো ভক্তির কামাল। তাই শ্রীরাম দাদার একটি চরণ পেয়ে সন্তুষ্ট হলেন না, মনে মনে চিন্তা করলেন আমি যদি আমার ভক্তের আরেকটি চরণও পেতাম বড় ভালো হতো। তাই শ্রীরাম দাদাকে বলে উঠল, দাদা
তুমি যে আমার একদিকে বসে আছো আমার বড় কষ্ট হবে। তুমি বরং তোমার দুটি চরণ আমার বক্ষের মাঝে দাও আর সামনের দিকে বসো, তাহলে আমার অতটা কষ্ট হবে না। শ্রীরাম মনে মনে চিন্তা করলো, কানাইয়ের যেমন ভাবে সুবিধা হবে আমি তেমন ভাবেই বসবো। তাই শ্রীরাম কি করলো, কানাইয়ের আজ কাঁধে বসলো দুটি চরণ বক্ষের মাঝে দিয়ে। এখন আমার ভক্ত মনে মনে ভাবছি, মানে ভগবান ভাবছে, এবার তো আমি আমার ভক্তের দুটি চরণ পেয়ে গেলাম, আজ আমার কোনো আর মনে চিন্তা নাই, আমি আমার ভক্তের দুটি চরণই লাভ করলাম। এই ভেবে মা আজ নয়ন জলে ভেসে যাচ্ছে ভগবান, ভক্তকে বুঝতে দিচ্ছে না। এবার মা শ্রীরাম দাদা তো দুটি চরণ বক্ষের মাঝে, আর শ্রীরাম দাদা কি করেছে যাতে পড়ে না যায়, তাই কানাইয়ের চুলের মুঠিটা ধরে আছে। ও শ্রীরাম দাদা, আমার কি লাগছে না নাকি? তুমি হাতটা সরাও। বলে শ্রীরাম বলছে, কি রে কানাই, আমি যদি পড়ে যাই তাহলে কি হবে? তুমি পড়বে না, তোমাকে আমি ফেলবো না, তুমি বসো চুপচাপ। শ্রীরাম কি করলো, হাত দুটি নামিয়ে দিয়ে আজ ভয়ে চোখটা বন্ধ করে বসে আছে। আমার কানাই তো মনির আনন্দে ভক্ত চরণ পেয়েছে এই কথা চিন্তা করে কন্দন করছে, আর যেই না কন্দন করছে আজ ভক্তির চরণে তার অশ্রুটি পড়ছে। আজ শ্রীরাম দাদা কাঁধে বসে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করছে, ও কানাই, বৃষ্টি হচ্ছে বুঝি? কানাই বলছে, হ্যাঁ গো দাদা, বৃষ্টি পড়ছে। কি বলিস? তাহলে যদি বৃষ্টি পড়ে আমার গায়ে না পড়ছে না, শুধু আমার চরণে পড়ছে কেন? তাড়াতাড়ি করে শ্রীরাম দাদা কানাইয়ের কাঁধ থেকে নেমে পড়েছে। দেখি দেখি, তুই মুখটা তোল দেখি, তুই কাঁদছিস? তোর প্রচন্ড কষ্ট হচ্ছে বুঝি? না না, আর খেলবো না, বন্ধ কর, আমি এই খেলা খেলবো না। যেই খেলাতে আমাদের কানাইয়ের কষ্ট হয় আমি খেলা খেলবো না, না বন্ধ কর। ওরে কানাই, তোকে আর কষ্ট করতে হবে না, তোর চরণে শুধু আমার একটাই নিবেদন, যদি আমি কোনোদিনে তোর নাম নিতে ভুলে যাই, যদি আমার পরকালে আমি যদি তোর চরণ আশ্রয় করতে ভুলে যাই, শুধু তুই আমায় না ভুললেই আমার মনের বাসনা। আমি তোরে যদি ভুলে যাই, আমি তোরে যদি ভুলে যাই কানাই, আমি ভুলে যাই তুই আমায় যেন ভুলিস না কানাই রে। মাগো, সময় থাকতে ভগবানের কাছে চেয়ে নাও, যখন বয়স হয়ে যাবে, যখন চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, তখন শুধু প্রভুকে একটাই কথা জানাবে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমাদের নয়নে নয়ন কেড়ে নাও। আমরা শুনতে না পারলেও তুমি কিন্তু আমাদের বদনটা আমাদের ফিরিয়ে দিও, যাতে বদনে একবার কৃষ্ণ নাম বলতে পারি। সারা জীবনে মা শুধু ঘরে চেয়ে গেলাম, বাড়ি চেয়ে গেলাম, টাকা চেয়ে গেলাম, জীবনে একবারও বদনে মন ভরে বলতে পারলাম না, হে দয়াময়, তুমি আমার হৃদয় মন্দিরে বসবাস করো দয়াময়। মাগো, কৃষ্ণ চরণ কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে।
কৃষ্ণ আমার হৃদয় আমার কোনো বাচ্চা পূর্ণ করো। সুখ দুঃখের সঙ্গী কৃষ্ণ আমার জনম জনম সাথী। আমি তার নামে ভুলিতে কি পারি, আমি তার নাম ভুলিতে কি পারি, বলো বলো আমি তার নামে ভুলিতে কি পারি, বলো বলো তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে এই বিশ্ব চরাচর মাঝে আজ বাড়ি কানাইকে জানাচ্ছে, ওরে কানাই তুই আমার কথা একবার শুনিস। পিছন থেকে সকলে সখারা বলে উঠল, কি রে তোরা দাঁড়িয়ে পড়লি কেন, খেলবি না? সিদাম ছুটে গিয়ে বলছে, ওরে জানিস এই খেলাতে আমাদের কানাইয়ের চোখ থেকে জল পড়ছে, ওর বুঝি অনেক কষ্ট হচ্ছে। না না খেলবো না, বাদ দে এই খেলা। সকলে খেলা বন্ধ করে দিল। মাগো অনেকক্ষণ থেকে তো সেখানে আছে, তাদের মাঝে খেলতে খেলতে তাদের সকলের বড় তৃষ্ণা পেয়েছে, বড় তৃষ্ণা পেয়েছে। কানাইকে সকলে মিলে বলে উঠল, ওরে কানাই জানিস তো আমাদের বড় তৃষ্ণা পেয়েছে, এই বনু মাঝে এখন আমরা কোথায় জল পান করি বলতো? ওমা কানাই বলে উঠল, তোরা এখানে বস, আমি দেখছি কোথায় জল পাওয়া যায়। যদি আমি জল দেখতে পাই তাহলে তোদের জন্য আমি হাতে করে জল নিয়ে আসবো। সখারা বলে উঠল, হ্যাঁ রে কানাই তুই কি পাগল হয়েছিস? বলে কেন? আরে আমরা এতজন সখা, আর তুই একা জল খেয়ে আমাদের জন্য জল আনতে পারবি? তোর হাতে কতটুকুই বা জল ধরবে? বরঞ্চ তুই এখানে বস, আর আমরা সকলে মিলে জল পান করে আসি। যদি কোথাও জল দেখতে পাই আমরা তো সেবা করবই, আর তোর জন্য সবাই মিলে হাতে করে জল নিয়ে আসব। কথাটি শুনে কানাইকে এক জায়গায় বসিয়ে আজ সকলে সখা মিলে চলেছে কোথায় গো? কোথায়? জলের উদ্দেশ্যে। কোথায় জল পাই, কোথায় জল পাই, আজ এই করতে করতে চলেছে তারা। যমুনার হদে যতা কালিয় ভুজঙ্গ, সব শিশু মিলি তথা করে নানা রঙ্গ, পরিবক